বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা বিকল থাকায় শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা 2.5 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে 50 শয্যার এই হাসপাতালে ভর্তি থাকা এবং জরুরি বিভাগে সেবা নিতে আসা শত শত রোগী ও তাদের স্বজনরা চরম দুর্ভোগে পড়েন। শনিবার দিনগত রাত 10টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে পুরো হাসপাতাল অন্ধকারে ডুবে যায়। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মোমবাতি ও মোবাইলের লাইট চালিয়ে জরুরি বিভাগের চিকিৎসা সেবা সচল রাখা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে 50 শয্যার এই হাসপাতালে বর্তমানে ধারণ ক্ষমতার বাইরে প্রায় 70 থেকে 80 জন রোগী ভর্তি রয়েছেন, যাদের অনেকেই মেঝেতেও অবস্থান করছেন। বিদ্যুৎ চলে যাওয়ার পর পুরুষ ও মহিলা ওয়ার্ডে ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। বাথরুমে পানি না থাকায় এবং তীব্র গরমে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়েন। মধ্যরাতে এই চরম অব্যবস্থাপনার তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শেরপুরের জেলা প্রশাসক ফরিদে ইয়াসমিনের হস্তক্ষেপে রাত 1:45 দিকে হাসপাতালের বিদ্যুৎ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়। খাবার নিয়ে আসার মতন লোক নাই, তো কারেন্ট নাই, পানি নাই, কোনো রোগীদের অবস্থা সিরিয়াস অবস্থা আছে। পানি নাই, রুগীর সাথে যে মানুষটা এটিও তো অসুস্থ হয়ে পড়তেছে। রুগী তো রুগী, আসি চিকিৎসা নিবে, কারেন্ট নাই, পানি নাই, গিয়া বিরাট একটা অসুবিধা হয়েছে। আমরা এখানে রোগী মানুষ সবাই, কেউ ডায়াবেটিস আছে, কেউ অনেক ধরনের সমস্যা। মানে আমাদের সকালে নাস্তা হয়েছে 3টে করে রুটি, 1টা করে ডিম, আর মনে করেন 3 পিস, 3টা করেও না, 3 পিস রুটি। এই যে দেখেন, না দিলে নাই, ওটা যেমন আর দিলে দিব কি? এমন তো রুগীরা আছে অনেক দূর থেকে আসে, তা করে খাবার নিয়ে আসার মতন লোক নাই। এনে খাবার দেখায় থাকতে হয়, ওই খাবারটা ঠিক মতো হয় না, কারেন্ট হয় না, পানি হয় না, তাহলে বাঁচবো কেমনে? রুগীর চিকিৎসা লাগে সুস্থ হইব, অসুস্থ হইবে।